নাজমুল হুদা বলার সাথে সাথেই শুভ্র গিয়ে সারার রুমে নক করলো। সারা তখন জামা কাপড় গুছাচ্ছিল। দরজায় কেউ নক করেছে ভেবে মাথায় ওড়না দিয়ে বলে উঠল, কে? আমি শুভ্র। এক মুহূর্তের জন্য কেঁপে উঠল সারার ছোট্ট নারী সত্তা। কেন এসেছেন তিনি এখানে? যে জন্যই আসুক না কেন, ভিতরে তো আসতে বলতেই হবে ভদ্রতার খাতিরে। তাই সারা সাত পাঁচ না ভেবে বলল, ভিতরে আসুন। সারা বলার সাথে সাথে শুভ্র ভিতরে এসে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানো দেখে সারা একটু ভড়কে গেল। এ কি, দরজা লাগাচ্ছেন কেন? তোমার সাথে কিছু কথা আছে। কি? এতক্ষণে সারা শুভ্রকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। 6 ফুট লম্বা, গায়ের রং উজ্জ্বল ফর্সা, জিম করা সিক্স প্যাক বডি, গাল ভর্তি চাপদাড়ি, কালো রঙের প্যান্টের সাথে সাদা রঙের শার্ট, হাতের পেশিবহুল শার্টের উপরে ভাসমান। প্রথম দেখাই সারা ক্রাশ খেয়ে গেল। যদিও এই অনুভূতিটা নতুন তার কাছে, তবে খুব ভালো লাগছে। এই যে শুনছো? শুভ্রর ডাকে সারার হুঁশ ফেরে। তড়িৎ বেগে উত্তর দেয়, জি। তোমার নাম কি? সারা, সিদ্রাতুল সারা। ওহ। শুভ্র একদমকা নিঃশ্বাস ছাড়ল। শুভ্র একটু থেমে বলে উঠল, মিস সারা, তোমাকে আমি নিতে এসেছি। গুছিয়ে নাও, এক্ষুনি বের হব। শুভ্রর কথার আগামাথা কিছু না বুঝে সারা জিজ্ঞাসু দৃষ্টিতে শুভ্রর দিকে তাকাতেই শুভ্র হাতে থাকা ডিল পেপারটা সারার হাতে দিয়ে বলে ওঠে, তোমার মামা আগামী 4 বছরের জন্য তোমাকে বিক্রি করে দিয়েছে আমার কাছে 20 লক্ষ টাকার বিনিময়ে। তবে চিন্তা নেই, তোমার কাজ হলো আমার ছোট মেয়েকে দেখা। সারার মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনছে? মামা কি করেছে? এই লোক কি পাগল? 4 বছর কি ছেলে খেলা? আর আমি কেন ওনার বাচ্চাকে দেখবো? আমি বাইরে গেলাম, 10 মিনিটের মধ্যে বাইরে আসো, আমরা এক্ষুনি বের হব। বলেই শুভ্র হন হন করে রুম থেকে চলে গেল। শুভ্রর বয়স 26 বছর। শুভ্র চলে যাওয়ার সাথে সাথে সারার মাথা চক্কর দিয়ে উঠল। তখনই তার মামা নাজমুল হুদা রুমে প্রবেশ করলেন। নিজের মামাকে রুমে আসতে দেখে সারা কেঁদে দিল। এই সেই মামা যে কিনা সেই ছোট্ট থেকে আগলে রেখেছে তাকে। সারা গিয়ে নাজমুল হুদাকে জড়িয়ে ধরল। চোখ দিয়ে পড়ছে নোনা জল। সারা কাঁদতে কাঁদতে বলল, মামা, বলো না ওই লোক যা বলল সব মিথ্যে। আমি তোমাদের ছেড়ে যাব না। তোমরা আমার সাথে মজা করছো। সারার চতুর্দশী মন তখনও বুঝতে পারেনি তার সাথে কি ঘটবে সামনে। নাজমুল হুদা সারার মাথায় হাত রেখে আস্তে করে বললেন, শুভ্র যা বলছে সত্যি বলছে। আমার খুব টাকার দরকার রে মা। তুই তো জানিস তোর মামির বাড়িটার অসুখ, 10 লাখ টাকা লাগবে। তাই তো আমি। নাজমুল হুদা কথা শেষ করতে পারল না। তার আগেই সারা বলে উঠল, এই তোমরা আমাকে ভালোবাসতে, মামির ভাইয়ের জন্য আমাকে বিক্রি করে দিলে? তোমরা কি মানুষ? সারা আর কিছু বলার পূর্বেই সপাটে চর বসিয়ে দিল নাজমুল হুদা। গম্ভীর গলায় বললেন, যা বলছি কর। এক্ষুনি চলে যা তুই। আমার আপন বোনের মেয়ে না তুই, যে তোর প্রতি এত দরদ দেখাবো। আর কিছু শুনতে পেল না সারা, অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। তালুকদার বাড়িতে সকাল 10টা বেজে 35 মিনিট। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে শুভ্র। পাশের সোফায় বসে অরুকে ফিডিং করাচ্ছে সারা। শুভ্র সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। সে জানে না এই মেয়ের মধ্যে কি দেখেছে সে, যা এই 26 বছরেও কোনো মেয়ের মধ্যে দেখেনি। শুধু কি মায়া, নাকি আত্মিক টান, ভেবে পায় না শুভ্র। খাওয়া শেষ করে সারার কাছ থেকে অরুকে নিয়ে নেয়। তারপর সারাকে খেয়ে রুমে আসতে বলে এবং শুভ্র দোতলার দিকে পা বাড়ায়। এতক্ষণে অরু ঘুমিয়ে গেছে। সারা ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আর বাড়ির চারদিকে চোখ বুলাচ্ছে। বিশাল বাড়ি, চারদিকে অভিজাত্যর ছাপ স্পষ্ট। হয়তো শুভ্র নামক মানুষটা খুব শৌখিন। বিশাল ডাইনিং রুম, এক পাশে খাবার টেবিল আর অন্য পাশেই কিচেন। ডাইনিং টেবিলের অন্য পাশে সোফা রাখা। মেইন দরজা দিয়ে ঢুকলেই সোজাসুজি দোতলায় ওঠার সিঁড়ি। দোতলায় পরপর 3টা বেডরুম। দোতলার উত্তর দিকে শেষ পাশে ছাদে ওঠার সিঁড়ি। আর ঠিক উল্টো পাশে এক ছাদ বারান্দা। সারা খেয়ে উঠতেই একজন মহিলা এসে সারার হাত থেকে এঁটো থালা বাসন নিয়ে গেল। সারা বেসিন থেকে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতেই